ধন্যবাদ আপনাকে। আপনি নাসারা স্কুলে প্রত্যন্ত অঞ্চলে একটি স্কুলে আপনি এসেছেন, এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং প্রাণঢালা অভিনন্দন। এই এলাকার কিছু বিদ্যুৎসাহী মানুষ যারা শিক্ষার আলো প্রসারিত করার জন্য, বিশেষ করে মেয়েদেরকে আলোকিত করার জন্য নিরলস পরিশ্রম করে 1972 সালের 1 জানুয়ারি এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। যারা প্রতিষ্ঠা করেছেন তাদের অধিকাংশই নাই। এখন যারা দু একজন আছেন তারা একবারে অক্ষম, শারীরিকভাবে সক্ষমতা তাদের নাই। তো যারা পরিশ্রম করেছেন, মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাকা অর্থ দিয়েছেন, তারা শুধু এলাকাবাসীর জন্য স্কুলটাকে প্রতিষ্ঠা করেছেন 2009 সালের ডিসেম্বর 21 তারিখ। নাসির উচ্চ বিদ্যালয়ে আমি পরীক্ষা শুরু হয়েছে 2010 সাল থেকে। এসএসসি পরীক্ষায় আমার হাত ধরে এই 12-13 সালের রেজাল্ট তেমন না, মোটামুটি ছিল। 15, 16, 17, 18, 19, 21 সাল পর্যন্ত রেজাল্ট ভালো। এবং কাপাসী উপজেলা সিয়ারপুর হাই স্কুল, তার মধ্যে প্রতি বছর এটা গড় হইতো যে প্রথম 10 স্কুলের নাম আসতো, তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত বা তাদেরকে অভিনন্দন জানানো হইতো। আমি 7 বার এই পর্যন্ত 10 ভিতরে ছিলাম। 2021 সালে আমার স্কুল থেকে 110 জন পরীক্ষা দিয়েছিল, 9 জন ফেল করছে, 101 জন পাস করেছিল। 25 সালে আমার স্কুল থেকে ফর্ম পূরণ করছে 40 জন, তার মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করছে 35 জন, আর পাস করেছে 20 জন। এ ছিল 6 জন, বি 6 জন, সি 5 জন, সি 7 জন, ডি 1 জন। এবং এটার জন্য আমি নিজেই অত্যন্ত লজ্জিত, এবং আমি কি বলবো, এখানে আমার আর ভাষা নাই। এটা বড় কথা না, অথচ যার যার বিষয়ে আপনি শতভাগ নিশ্চিত করবেন তার উপস্থিতি এবং তার আজকের পড়াটা যেন সে আজকে কমপ্লিট করতে পারে। বিষয়টা পড়াই, সে বিষয়টা যেন আমি বুঝাইতে পারি, তাকে যেন বাড়ি গিয়ে 1 ঘন্টা বা 10 মিনিট পড়লো যেন সে কালকে পড়াটা আবার কভার করতে পারে। এটা আপনারা কি পদ্ধতিতে করবেন এটা আমি বলবো না, আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে আপনি করি। আমার উপস্থিতি এবং পড়াটা আদায় নিশ্চিত করবেন। এটা আমি কি বলবো, এখানে সমাজে ভালো মানুষের মূল্যায়ন হয়তো আমরা সাময়িক এটা একটু কেমন জানি করতেছি। ভালো মানুষ হিসাবে যদি মানুষের মধ্যে মানুষ চিনি যে এই লোকটা ভালো, তাহলে সব জায়গায় সে একটু স্যাক্রিফাইস, সহানুভূতি, স্নেহ, ভালোবাসা থাকতো। এই মেয়েটা পড়াশোনা করার জন্য যাবতীয় খরচ আমি বেয়ার করতাম, কিন্তু আমার ওইরকম সামর্থ্য নাই। রাস্তা দেখাই দিছি, আমি বলছি তুমি এইরকম একটা স্কুল, মানে কেজি স্কুল আবাসিক আছে, আমি বলছি তুমি এখানে থাকো, সংসদ নিধিতে থাকতো, আমার মনে হয় সে এমন একটা রেজাল্ট করতে পারতো যেটা আমরা গর্ব করতে পারতাম। তারা হয়তো কথা শুনে না, বাবা আমার টাকা অনার্থক অপচয় করে, এটা আমার কাছে ভালো লাগে। সেজন্য তার কেরিয়ারটা ভালো করতে পারে, চরিত্রটা ভালো থাকে, সেজন্য সমাজের জন্য, দেশের জন্য কিছু করতে পারে। আমাদের একটা কম্পিউটার ল্যাব আছে, ল্যাবের জন্য আমার কম্পিউটারের টিচার আছে, প্লাস হচ্ছে কম্পিউটার ল্যাব অপারেটর আছে, বেশ দক্ষ, সাথে কাজ করে। বলে যে স্যার, ওই স্যার নাকি বলছে যে মোবাইল লাগবে। আমি বলছি যে এরকম না, এটা করোনার সময় ছিল, এখন আর মোবাইল লাগে না স্কুলে বিশেষ করে। তারপর অনেক অসচেতনতার জন্য গার্ডিয়ান তাদেরকে মোবাইল কিনে দেয়, কিনে দিলে তো তারা এটা ব্যবহার করতে চায়, ব্যাগে করে নিয়ে আসতে চায়। তবে আমি যতটুকু জানি যে আমার স্কুলে কেউ মোবাইল নিয়ে আসেন। আমি পলাশ থাকতে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি সভাপতি ছিল। হ্যাঁ, আমি বহু বিবাহ এরকম বন্ধ করছি। কিন্তু এখন এইখানে এরকম হয় যে বিয়ে হয়েছে, আমি অবশ্যই জানি না, বা ঘটনার সময় হয়তো আমার ফোন দিচ্ছে। এখন এই এলাকাটা এরকম, এখানে যারা শিক্ষিত ফ্যামিলি, অনেক শিক্ষিত ফ্যামিলি আছে, এরা এখানে এলাকায় থাকে না, খুব একটা সচেতন মানুষ এখানে তেমন একটা থাকে না। এরা মনে করে যে আমার মেয়ে বিয়ে দিতে পারলে আমি
বেঁচে গেলাম, এরকম একটা ভাব। আর বাল্যবিবাহ এখানে আমাকে না হইলেও আশেপাশে হয়, আমরা শুনি। তা আমি চেষ্টা করি সর্বোচ্চ যে বাল্যবিবাহ বিশেষ করে আমার স্কুলে যেন এটা তো না পড়ে। মাইকিং করে আশেপাশের 8-10 গ্রামের মানুষ সেখানে জমায়েত করা হয়েছিল মাদকের বিরুদ্ধে। ঊর্ধ্বতন অনেক লোকজন আসছিল, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক আসছিল। বলছে যে যদি কাউকে মাদক বিক্রি, বহন করা বা সেবনের সাথে জড়িত থাকে তাকে এলাকাবাসী ধরে নিয়ে থানায় দিয়ে আসে। রাখতে পারি যে আমার স্কুলে কোনো টিচার মাদক তো দূরে থাকতেও ধূমপানও করে না, স্টুডেন্টরা তো প্রশ্নে আসে না।